ভোরের অন্ধকার যখন ভাঙে না, ঘুমের ঘোর যখন কাটে না, ঠিক তখনই বাংলার আকাশে ভেসে আসে এক কণ্ঠ, গভীর অথচ মধুর, দেবীর আগমনী বার্তা নিয়ে। সেই কণ্ঠ বাঙালির আত্মায় বাজে আজও, তিনি বীরেন্দ্র ভদ্র। কিন্তু জানেন কি, একদিন এই মানুষটি নিজেই কেঁদে ফেলেছিলেন। কিন্তু কেন, কি ঘটেছিল সেদিন? আসুন আজ শুনি সেই না শোনা কাহিনী, মহালয়া, বীরেন্দ্র ভদ্র এবং এক আত্মিক ভোরের গল্প। নাম্বার 1, মহালয়া কি এবং কেন হয়? মহালয়া হলো দেবীপক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান ঘটে এই দিনে। হিন্দু পুরাণ মতে এই দিনেই দেবী দুর্গা স্বর্গ হতে মর্তে আগমন করে অসুরদের দমন করতে, মঙ্গল আনতে। এই দিন সূর্য ওঠার আগে আকাশবাণী কলকাতা কেন্দ্রে বেজে ওঠে এক অনুষ্ঠান, মহিষাসুর মর্দিনী, যেখানে আবৃত্তি, সঙ্গীত আর শ্লোক মিলে রচিত হয় এক আত্মিক যাত্রা। সেই অনুষ্ঠানে হয়ে উঠেছে বাঙালির মহালয়ার সকালে ঘুম ভাঙার সুর। দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা যেন সেই ধ্বনির মাধ্যমেই শুরু হয়। নাম্বার 2, মহিষাসুর মর্দিনী এবং বীরেন্দ্র ভদ্র। 1931 সালের 6ই অক্টোবর আকাশবাণী কলকাতা প্রথম প্রচার করলো একটি নতুন রেডিও অনুষ্ঠান, নাম মহিষাসুর মর্দিনী। পাঠ করলেন যিনি, তিনি তখন রেডিও নাটকের পরিচিত কণ্ঠ বীরেন্দ্র ভদ্র। সুর দিলেন পঙ্কজ কুমার মল্লিক। তিনি শুধু শ্লোক পাঠ করেননি, তার কণ্ঠে ছিল দৃঢ়তা, আবেগ, কাব্য আর আত্মিক জোর। সেই কণ্ঠ শুনে বাঙালি ঘুম ভাঙতে লাগলো, সাড়া দিল শত শত পরিবার, মন্দির, পুজো কমিটি। বীরেন্দ্র ভদ্র হয়ে উঠলেন এক পুরাণের কণ্ঠ, এক ধরনের আধ্যাত্মিক অভিনেতা, যিনি ছিলেন রেডিও স্টেজে দেবী দুর্গার দূত। নাম্বার 3, কান্নার সেই গল্প, কেন কাঁদলেন বীরেন্দ্র ভদ্র? 1976 সালের এক সিদ্ধান্ত বদলে দিয়েছিল বাঙালির মহালয়ের ভোর। আকাশবাণী ঠিক করলো এবার উত্তম কুমার হবেন মহালয়ের পাঠক। নতুন নাম, নতুন আবহ, নতুন কণ্ঠ। কিন্তু ফল কি হলো? শ্রোতারা হতাশ, ক্ষুব্ধ, হাজার হাজার অভিযোগ এসে জমা পড়ল রেডিও স্টেশনে। পত্রিকা, রেডিও কল, পোস্টকার্ড, সবখানেই এক দাবি, আমরা বীরেন্দ্র ভদ্রকেই চাই। আর সেই সময় স্টুডিওর এক কোণেই বসেছিলেন বীরেন্দ্র ভদ্র, কিছু বলেননি। সহকর্মীরা বলেন তিনি তখন কেঁদে ফেলেছিলেন। কোনো অভিনেত্রী বা গায়ক নয়, মা দুর্গার ডাকে সাড়া না দিতে পারার ব্যথাই যেন তিনি হারিয়ে ফেলেছেন নিজস্ব দেবী সংলাপ। সেটাই ছিল তার কান্না, আত্মিক সম্পর্কের ছিন্নতা। নাম্বার 4, তার কণ্ঠ কেন এত মধুর? বীরেন্দ্র ভদ্র ছিলেন নাট্যশিল্পী, কবি, আবৃত্তিকার এবং সঙ্গীত প্রেমিক। তিনি শ্লোক উচ্চারণ করতেন, কিন্তু মনে হতো যেন পুরানো কোনো ঋষি মন্ত্র জপ করছেন। তার গলায় ছিল 3টি জিনিসের সম্মিলন, স্পষ্টতা, আবেগ আর ভারসাম্য। এই 3 মিশ্রণে তার কণ্ঠ হয়ে ওঠে মধুর অথচ গভীর এবং চিরন্তন। কেউ বলেন তার কণ্ঠে বীণা বাজত, কেউ বলে শুনলে মনে হতো যেন দূরে থাকা মা দুর্গার ধ্বনি আসছে। এমন কণ্ঠ কোনো মাইক্রোফোন তৈরি করে না, এটি জন্মায় আত্মিক অনুরণনে। নাম্বার 5, শেষ কথা, এক অমর কণ্ঠের মহালয়া। আজও মহালয়ার দিন ভোরে বাংলার কোটি কোটি মানুষ রেডিও চালায় শুধুমাত্র একটি কণ্ঠ শুনতে, বীরেন্দ্র ভদ্র। সেই কণ্ঠ আজ নেই, মানুষটি চলে গেছেন বহু বছর আগে। তবুও তিনি ফিরে আসেন প্রতি বছরের এক ভোরে। তার কণ্ঠ যেন দেবী দুর্গার পদচিহ্ন হয়ে বয়ে নিয়ে আসে শুভ শক্তির আগমন। এক কণ্ঠের ভেতর দিয়ে পুরো জাতি জেগে ওঠে, এমন ঘটনা ইতিহাসে বিরল। विष्णु शरीर ग्रहण विषाणैव च कारिदास्ते गतदस्तान्तस्तोतुं शक्तिमान् भवेत् तातमित्थं प्रभावै शैलुद्धारै